নমস্কার, শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 11:30। এখন থেকে এই ভ্লগটা শুরু করলাম। আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন সবাই, আর আমি ভীষণ ভালো আছি। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, আর সকাল থেকে বিভিন্ন রকম টুকিটাকি কাজে ব্যস্ত ছিলাম, আর ক্যামেরাটা ভুলভাল ধরেছি, ঠিকমতো ভিডিও আমি করতে পারিনি। তো তারই সময় করে তারই মাঝে আর কি যতটুকু ফাঁক পেয়েছি, যেখানে যেখানে ভিডিও করার করে রেখেছি। আর একটা কথা বলে নিই, আমার ভাইয়ের বিবাহ হয়ে গেছে, ভাই অষ্টমঙ্গলাও থেকে ফিরে চলে এসেছে। তারপরে আমি যেহেতু বিয়ের সময় ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম, এডিটিং করে ছাড়া হয়নি, তো এখন ছাড়ছি ভিডিওগুলো। গত দুদিন আগে ভাইয়ের আইবুড়ো ভাতের পর্বটা আপনাদের দেখিয়েছিলাম, আজকে বিবাহ পর্ব, মানে বিবাহের যে পর্বটা সেটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আর এখন হচ্ছে ভাইয়ের গায়ে হলুদের পর্ব। এই যে গায়ে হলুদটা ছোঁয়ানো হবে, তারপরে এই ছোঁয়ানো হলুদটাই নিয়ে যাওয়া হবে মেয়ের বাড়িতে। ওখানে মেয়েকে মানে গায়ে লাগিয়ে তারপর যে স্নান করানোর ব্যাপার থাকে, সেসব রিচুয়ালস মেয়ের বাড়িতে হবে। আর এই যে বিয়ে বাড়ি মানেই জানেন বিভিন্ন রকম পোজ দিয়ে ফটোশ্যুট, ভাইয়ের সমস্ত বন্ধুরা মিলে ফটো তুলছে। তার মাঝে আমাদের কিন্তু সুযোগ হয়নি। এটা আমার পিসির ছেলে, ভাইয়ের বন্ধু। তো যে যেমন পারে, যেভাবে পারে আর কি পোজ দিয়ে ফটো তুলেছে। অবশেষে এলো আমাদের সুযোগ। আমি আর আমার বর মিলে এবার একটু ভাইয়ের গায়ে হলুদ ছোঁয়াবো। আর এই যে একমাত্র দিদি বলে কথা, একদম সেজে গুজে রেডি হয়ে এই যে ভাইয়ের গায়ে হলুদটা লাগাচ্ছি আর পোজ দিচ্ছি। ক্যামেরাম্যান বলছে এভাবে করো, ওভাবে করো, আমাদের দিকে তাকিয়ে থাকো, এই আর কি। তো সেইভাবে একটু ফটোশ্যুট হয়ে গেল। আর কি বলুন তো, এই যে গোটা মুখটা না একদম বিচ্ছিরি হয়ে গেছে, মানে ব্রণ বেরাবি তো বেরা বিয়ের দিনেই, মানে বিয়ে বাড়ির সময় এক ঝামেলা। তখন মনটা খুব খারাপ লাগছিল, মুখের অবস্থাটা যাচ্ছে তাই হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে যে তত্ত্বগুলো সাজানো আছে এগুলো হচ্ছে কিসের বলুন তো, এগুলো গায়ে হলুদে নিয়ে যাওয়া হবে। এই যে মাছ আছে খড়ে বেঁধে, মাছটা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে খড় দিয়ে। তো এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই বেরিয়ে গিয়েছে, যাবে মেয়ের বাড়ি। ওখানে নিয়ে গেলে ওকে আবার হলুদ লাগিয়ে স্নান করানোর ব্যাপার আছে, আর একটা লগ্ন মানে শুভ মুহূর্তেরও তো ব্যাপার আছে। তাই সেই জন্য 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে গেল। ওখানে কটায় 1টা-1:30টার মধ্যে মোটামুটি স্নান করানোটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপর মেয়ের সাজানো গোজানো এসবেরও তো একটা ব্যাপার আছে, তাই একটু তাড়াতাড়ি না, তবুও 12টা বেজে গেল, আরও একটু আগে বেরালেই ভালো হতো। আর এই যে তত্ত্ব নিয়ে সবাই রেডি। সামনে আমার বনুটাকে দেখছেন, পুচকু বনুটা যেন কত বড় লাগছে। পরে মাত্র ক্লাস 7-এ, দেখে মনে হবে যেন 9-10-এ পড়ে। ও মা, কি সুন্দর ফুল লাগিয়েছে, গোলাপ, হলুদ আর লাল। ওরে বাবা, ইনি হচ্ছেন আমার কাকিমা, খড়খড়ি কাকিমা। ফুল বেঁধেছে দেখেছেন, দারুণ লাগছে কিন্তু। গোলাপি শাড়িতে সেজেছে, একমাত্র পুত্রার বিয়ে বলে কথা। হ্যাঁ, আর আছে নিজের ছেলে, আর তো বাকি 2টো মেয়ে, সেই জন্য কাকিমাও এখন একটু সেজেগুজে নিয়েছে আর কি। তো সবাই এখন মারুতিতে উঠে গেল, যে যার জায়গা মতো পজিশন করে মারুতিতে বসে গেল। এরপর মারুতিটা ছেড়ে বেরিয়ে গেলে আমরাও ভাইকে নিয়ে বেরিয়ে যাব স্নান করাতে। ঠিক আছে, বিভিন্ন জায়গার রিচুয়ালস কিন্তু বিভিন্ন। আমাদের এখানে যেমন স্নান করানোর ব্যাপার যেটা আছে, প্রতিষ্ঠা পুকুরে কারোর বিবাহ বা অন্নপ্রাশনে স্নান করাতে নিয়ে যেতে হয় ছেলেকে। অনেকে কি করে, যাদের দূরে প্রতিষ্ঠা পুকুর থাকে সেখান থেকে জল নিয়ে এসে স্নান করায়। কিন্তু আমার বাবার বাড়ির যেহেতু সামনে প্রতিষ্ঠা পুকুর, কালী মন্দির আছে, তো ওখানেই রয়েছে প্রতিষ্ঠা পুকুর, তো সেই জন্য জল টল আনার কোনো ব্যাপার নেই, একদম পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়। আর এই স্নান করানোরও অনেক রিচুয়ালস রয়েছে। 5 জন কিংবা 7 জন মিলে নামবে, তার মধ্যে 1 জন বা 2 জন আইবুড়ো থাকতে হবে। তো তারপর তাদের প্রত্যেকের হাতে পান সুপারি দেওয়া হবে, একে অপরকে সিঁদুরের টিপ পরানো হবে, চন্দন দেওয়া হবে। এটা আমরা যে 5-7 জন থাকবো আইবুড়ো বিবাহিত, তারা সবাই মিলে এই রিচুয়ালসটা করবে। তারপর প্রতিষ্ঠা পুকুরে জল ঘটে নিয়ে ভাইয়ের মাথায় 3বার ঢালা হলে তবে ভাই স্নান করতে পারবে। এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ জায়গায় এই রিচুয়ালসটা হয়। তো বিভিন্ন জায়গার রিচুয়ালস বিভিন্ন রকম, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানকার কাদের কীরকম রিচুয়ালস আছে, অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে আমি তো সেজেগুজে ভিডিও বানানোই ব্যস্ত, তবে অনেক কিছু ভিডিও বানাতে পারিনি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টুকিটাকি কাজকর্ম ছিল, এই জন্য। আর এই যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সবাই, হেঁটে হেঁটে দল বেঁধে আমরা ভাইয়ের পিছু পিছু যাচ্ছি। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে আরও বাকিটা দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমার মা। তো এই যে ফাইনালি কালী মন্দিরে এসে পৌঁছে গেলাম।
আর এখানে একটু রিচুয়ালস রয়েছে, এখানে মা কালীকে একটু মালা দিয়ে পান সুপারি দিয়ে পুজো করা হবে, তারপর ঘাটে নামানো হবে, পুকুর ঘাটে নামানো হবে। ঘর করে স্নান করবে। এখানে মাকে পরানোর জন্য মোদি সরো তো ঘর আর পুজো করার সময় শাঁখ বাজানোর কাউকে পাওয়া গেল না বলে বর নিজেই শাঁখ বাজিয়ে দিল। তবে আমার ভাই শাঁখ টাক সব কিছু বাজাতে জানে, পুজোর সমস্ত রকম কাজকর্ম ও কিন্তু খুব ভালো পারে। ঠিক আছে, আমরা তো যে যার ভিডিও করায় ব্যস্ত, তাই কি করবে, ওই বেচারা শাঁখটা বাজিয়ে দিল। আর অনুষ্ঠান বাড়ি মানেই জানেন তো, হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, যে যার মতো খুশি মতো কথাবার্তা, এ সমস্তই বার্তালাপ চলছে আর কি, সেটা আপনারা শুনতে পেলেন। আর এটা হচ্ছে মা কালীর মন্দির। মা কালীর মন্দিরে এই যে রিচুয়ালসটা ছিল পুজো করা মালা দিয়ে, সেটা হয়ে গেল। আর যেহেতু মন্দিরের গেটটা বন্ধ করা আছে, তো সেই জন্য জবার মালাটা ওই দরজার সামনেই ওইখানে রেখে মাকে মনে মনে অর্পণ করা হলো, মানে যেমনটা নাপিত কাকু বললেন। আর পুরোহিত সকালবেলায় তো পুজো করে দিয়েছে তাই। আর এই যে গ্রামের সবাই, ঠাকুমা, দাদু যারা আর অতিথি যারা এসেছে, সবাই মন্দিরে দাঁড়িয়ে আছে আর কি, এখানে এটা দেখছে। আর এরই সুযোগে আপনাদেরকে পুরো মন্দিরের যে প্রাঙ্গণটা, এরিয়াটা আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেক বছর চৈত্র মাসের অমাবস্যাতে এই কালী মন্দিরে কালী পুজো হয়। আর এই যে পুরো এরিয়া দেখতে পাচ্ছেন, ওই পাকার ঘরের ওই জমি থেকে শুরু করে এই যে পুরো গ্রাউন্ড, পুকুরের পাড়, এপাশে যে মন্দিরের জায়গা রয়েছে, এই সমস্ত খালি জায়গাগুলো পুরো কানায় কানায় ভরে যায় পুজোর দিনে। না, লোকজন বেশি হয় না, পুরো দোকানে ভরে যায়। আর একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, মানে আমার কাছে ওটা ভয়ঙ্কর লাগে। মানে এক ফোঁটা পা ফেলার জায়গা থাকে না, অলিতে গলিতে, মানে পুরো জায়গাতে বাতাসার দোকান, চাঁদমালার দোকান থেকে শুরু করে মনোহারি, স্টেশনারি, মানে স্টেশনারি মনোহারি একই বলে ফেললাম, যাই হোক। তো দোকানপাটে পরিপূর্ণ, মানে মেলাতে যা যা দোকান থাকে সব। তো লোকজন অতটা হয়েছে তা না। আর এখানে রয়েছে মা কালীর মন্দির, শীতলা মন্দির, আর এখানে হরি মন্দির রয়েছে। আর নতুনভাবে নির্মিত হচ্ছে মহাদেবের মন্দির। তো এই বছর বৈশাখ মাসে মহাদেবকে এখানে প্রতিষ্ঠা করা হবে। তারপর গ্রামের কাকিমা, মা কাকিমাদের, ভাই বোনেদের আর বাইরে শিব মন্দিরে জল ঢালতে যেতে হবে না, এখানেই হয়ে গেল। এইটা খুব সমস্যা ছিল, এটা অনেক দিন পরে সমস্যার সমাধানটা হলো। তো ফাইনালি পুকুর ঘাটে চলে এসেছি, আর রোদ বেরিয়েছে বেশ ভালোই। তো সেই জন্য সবাই এই গাছে ছায়ে দাঁড়িয়েছে রিচুয়ালসটা দেখবে বলে। তো আপনারাও দেখতে থাকুন কীরকম কী হয়। কেউ যদি এখানটা একটু ঠেলে পড়ে যাবো ধপ করে। তো ফাইনালি আমাদের যা রিচুয়ালস ছিল, মানে মেয়েদের যা যা নিয়মকানুন পালন করার দরকার ছিল, সেটা হয়ে গিয়েছে। আর এখন ভাইয়ের বন্ধুরা মজা করে ওর গায়ে সবাই মিলে হলুদ জল ঢালছে। তো অতিরিক্ত পরিমাণে হলুদ জল ঢালার ফলে ওর কিন্তু ঠান্ডাও লেগে গিয়েছিল। কিন্তু ওই একদিন তো বিয়ে তো হবে একদিন, যে যেমন পারে মজা মজা করে নিচ্ছে আর কি। দেখুন কি হারে হলুদ জলটা ঢালছে। মা তো খালি বলছে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, আমার ছেলেটাকে আর জল ঢালিস না। এই দিক থেকে দেখুন ভালো করে দেখা যাচ্ছে। ও সত্যি। তো এইবারে ফাইনালি ভাই স্নান করতে নামলো পুকুরে। ভালো করে না, পুকুরে একটু জাস্ট স্নান করতে হয়, করে নিল। এরপর বাড়িতে গিয়ে ভালো করে আবার শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবে। তারপর মোটামুটি ও স্নান করে গিয়ে যাওয়ার পর 1টার দিকে তো স্নান করে চলে গিয়েছে। 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফেসিয়াল করাই ব্যস্ত ছিল। কী যে এত ফেসিয়াল করলো 3-4 ঘন্টা ধরে, ওই জানে।
আর এই যে ক্যামেরাম্যানের নির্দেশে বিভিন্ন রকম পোজ দিচ্ছে যাতে ফটোটা ভালো ওঠে। তো ফাইনালিও স্নান হয়ে গেছে, এরপর আমরা বাড়ি পৌঁছে যাব। না, বাড়ি পৌঁছে যাওয়ার আগে আমার মায়ের কিছু রিচুয়ালস আবার পালন করতে হবে, যেটা হচ্ছে গঙ্গা দেবীর পুজো করতে হয়। তো গঙ্গা দেবীর এই পুজোটা কিভাবে করছে মা সেটাও দেখতে থাকুন। অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। একবারে ঘরটা দেখবো, ঘরটা দেখবি, এখানে চুপ করে যে দাঁড়াবি। আর মা এদিকে পুকুরে স্নান করতে নেমেছে, আর ওদিকে নাপিত কাকু ভাইকে নির্দেশ দিয়েছে যে মুখে ঢাকা নিয়ে যাবি, একদম বাড়িতে গিয়ে মুখের ঢাকনাটা খুলবি। এটাই নিয়ম আমাদের এখানে পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গায় এই নিয়মটা পালন করতে হয়। আর এদিকে মা গঙ্গা দেবীর পুজো শুরু করে দিয়েছে। তো আপনারা পুজোটা দেখুন, ভালো লাগবে। তো গঙ্গা দেবীর পুজো করে নিয়েছে মা, এরপর মাথায় ঘট তুলে নিয়েছে, আর আঁচলটা এইভাবে লুটিয়ে যাবে আর কি পুরো ঘর পর্যন্ত। যদি দূরে হতো তাহলে গাড়িতে চলে যেত, যেহেতু সামনে সেহেতু হেঁটে হেঁটেই যাবে। এটা আমাদের এখানে নিয়ম। আর এখানে পুরোহিত মশাই নান্দিমুখ শ্রাদ্ধ করবেন বলে এই যে কী সব করছে, এইভাবে ফুল টুল এঁকে পূর্বপুরুষেরকে শ্রাদ্ধ করতে হয়। এই সমস্ত বিষয়গুলো আমি ঠিক জানি না, যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ আছেন বা ব্রাহ্মণ আছেন তারাই জানেন। আর এই যে নাপিত কাকু সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছেন। আর নান্দিমুখ শ্রাদ্ধটা করেছিলেন আমার ছোট কাকু, বাবা একটু অসুস্থ তাই পারবে না, আর মা যেহেতু ঘর তুলেছে মায়ের হবে না বোধ হয়, সেই জন্য। আর এই যে এখানে বিয়েবাড়ির সমস্ত তত্ত্ব, এটা মেয়ের বাড়িতে যাবে, প্রত্যেকের খাপে খাপে নাম লিখে দেওয়া হয়েছে, কাকে কোন প্রণামীটা দেওয়া হয়েছে। তো চলুন এরপর ভাইকে নিয়ে যাই একদম বিয়ে করাতে। এই যে ভাই একদম রেডি, সবাই মিলে এখন আশীর্বাদই করছে, ভাই যাবে বিয়ে করতে। কি মজা তাই না? আমাদের সবারই তো খুব আনন্দ। অনেক দিন ধরেই পাত্রী খোঁজা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না। যাই হোক, গোবিন্দের কৃপায় আশীর্বাদে অবশেষে ভাইয়ের বিবাহটা সুসম্পন্ন হয়ে গিয়েছে। হ্যাঁ, বিবাহ তো হয়ে গিয়েছে, আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম, এখন ভয়েস দিচ্ছি, তাই জন্যই বললাম গোবিন্দের কৃপায় সমস্ত বাধা অতিক্রম করে ভাইয়ের বিবাহটা একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। এটাই একটা বড় আনন্দের বিষয়। ভগবানের কৃপা না থাকলে সব হয় না। তো এখন মা আশীর্বাদই করছে, বাবার আশীর্বাদই হয়ে গেছে, এরপর মা আশীর্বাদই করে কনকাঞ্জলিটা হয়ে গেলেই ভাইকে নিয়ে চলে যাব বিয়ে করাতে। তো কিভাবে কি করবে বাড়ির যারা বড়রা আছেন সব কিছু বলে দিচ্ছেন। আর বিয়েবাড়ির মূল হচ্ছে সানাই, সানাই না হলে বিয়েবাড়ি হচ্ছে বলে মনেই হচ্ছে না, তাই একটু সানাইয়ের শব্দটা আপনাদের শোনালাম, আর সম্পূর্ণটা শোনাতে পারলাম না, কপিরাইট যদি চলে আসে সেই ভয়ে। তো মায়ের আশীর্বাদই প্রায় শেষের দিকে। তো এরপর এসে গেছে কনকাঞ্জলির এই সময়টা। এখানে নাপিত কাকু মাকে বলে দিচ্ছে যে তুমি জিজ্ঞাসা করো বাবা তুমি কোথায় যাচ্ছ, আর ভাইকে বলে দিচ্ছে তুমি বলো যে বৌমা আনতে যাচ্ছি। এটা কিন্তু বেশ সুন্দর লাগে শুনতে, বৌমা আনতে যাচ্ছি।
কেন বললাম সুন্দর লাগে এটা শুনতে, আজ থেকে প্রায় 20-22 বছর আগে যখন আমার কাকুদের বিয়ে হয়েছিল তখন শুনেছিলাম, যখন ঠাকুমা জিজ্ঞাসা করেছিল যে তুই কোথায় যাচ্ছ বাবা, তখন কাকু উত্তর দিয়েছিল দাসী আনতে। যাই হোক, সেই বদ্ধমূল যে একটা ধারণা ছিল ওটাই বলতে হবে, সেই ধারণা থেকে বেরিয়ে এসে এই বৌমা আনতে যাচ্ছি এই শব্দটা শুনতে বেশ ভালো লাগছে, তাই না? সেই জন্য বললাম। আর ফাইনালি সবাই তো সেজেগুজে দেখলেন, গাড়ি উঠে এই যে যাওয়ার পথে মন্দির পড়ে, এখানে ভাই একটু প্রণাম করে নিল। এরপর পৌঁছে যাব একদম মেয়ের বাড়িতে, ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের, চলুন। তো ফাইনালি মেয়ের বাড়ি পৌঁছে গিয়েছি, আর এখানে টিফিন শরবত ভাত সমস্ত খেয়ে বাড়ি যাব। আর থাকবে আমার বর, ভাইকে বিয়ে করে নিয়ে যাবে, থাকবে পিসেমশাই, বরকর্তা যিনি আছেন তিনিও থাকবেন, পুরোহিত থাকবেন, তো ওনারা বিয়ে করিয়ে বাড়ি নিয়ে যাবেন। তো বাড়িতে গেলে তারপর বধূবরণ, রিসেপশান, এ সমস্ত কিছু আবার নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। রাধে রাধে।